আমি ডক্টর সুজয় রায়, অ্যাসোসিয়েট প্রফেসর, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 19শে এপ্রিল ওয়ার্ল্ড আইবিএস ডে। এই আইবিএস কথাটা আমরা সকলেই অল্প বিস্তর পরিচিত এই আইবিএস কথাটার সাথে। আইবিএস কথার ফুল ফর্ম হলো ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এই রোগটা অনেকের মধ্যেই এই প্রকোপ দেখা যায়। সাধারণভাবে দেখা যাচ্ছে শতকরা 100 জনের মধ্যে 20 জনের মধ্যে কিন্তু এই রোগটা থাকতে পারে। কোনো রোগ বললেই আমরা হঠাৎ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু সেরকমভাবে চিন্তা করার মতো কোনো রোগ নয়, কারণ এটা অনেকগুলো উপসর্গের সমাহার হিসেবে আমরা আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলি। কারণ কখনো কখনো দেখা গেছে এই রোগের উপসর্গগুলোর মধ্যে যেটা একটা অন্যতম হলো পেটে ব্যথা। সাধারণত এই পেটে ব্যথা কিন্তু স্টুলের সাথে সম্পর্কিত। এটার এই স্টুলের হওয়ার আগে একটা পেট মোচড় দিয়ে ব্যথা হলো নাভির চারপাশে, অথবা স্টুলের হওয়ার পরে একটা পেট ব্যথা চলতে থাকলো। তো এই স্টুলটা যেটা হচ্ছে সেটা কিন্তু আবার একটু অন্য রকমের হয়। নর্মাল যে স্টুলটা হচ্ছিল একজনের সেটা থেকে একটু আলাদা, আইদার কনস্টিপেশন অথবা ডায়রিয়া। সুতরাং আমরা এই আইবিএসকে কনস্টিপেশন প্রিডমিনেন্ট অথবা ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস বলি। এছাড়া এই দুটোর মধ্যে অনেক রোগীদেরই দেখা যায় যে কখনো তাদের কনস্টিপেশন চলছে, কখনো তাদের ডায়রিয়া, সঙ্গে পেটে ব্যথা চলছে। সুতরাং এইটাও আরেক ধরনের যে কারোর দুটো রকমেরই পর্যায়ক্রমে চলতে থাকে। সুতরাং সাধারণভাবে আমরা এই আইবিএসকে 3 ভাগে ভাগ করি। এর কারণ হিসেবে বলতে গেলে যেটা হয়, আজকালকার দিনের যে আমাদের খাদ্যাভ্যাস কিন্তু এই রোগের সঙ্গে অনেকভাবে যুক্ত আছে। যেমন আমরা ডায়েট হিসেবে বলি কিছু ফডম্যাপ ডায়েট, যে ডায়েটে আমাদের পেটে অত্যধিক পরিমাণে গ্যাস তৈরি হয়। বিশেষ করে আমরা বলি গমের জাতীয় জিনিস বা দুগ্ধ জাতীয় জিনিস খেলে পেটে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়। এই গ্যাস কিন্তু পেটের মধ্যে ইন্টেস্টিন, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রের মধ্যে সংবেদনশীলতা তৈরি করে এবং একটা ক্র্যাম্প তৈরি হয় এবং হজমের অসুবিধার জন্য সাধারণভাবে ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস হয়। এছাড়া আমরা জানি যে আমাদের ইন্টেস্টিন, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। সেগুলোর মধ্যে যেমন কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, আবার কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার যে তারতম্য, ভারসাম্যের যদি কখনো অ্যাবনর্মালিটি হয় তাহলেও কিন্তু আইবিএস রোগ আসতে পারে, এবং সেক্ষেত্রে আমরা চিকিৎসাও কিন্তু এই ভালো ব্যাকটেরিয়ার মাধ্যমেই করে থাকি। এগুলোর সঙ্গে যেটা আছে একটা ইম্পর্টেন্ট স্ট্রেস ফ্যাক্টর। আমরা জানি যে কখনো দেখুন কেউ একটা পরীক্ষা দিতে যাচ্ছে বা বাইরে বেরোচ্ছে, একটা পেট মোচড় দিয়ে পায়খানার টেন্ডেন্সি আসছে। সুতরাং এই ব্রেন গাট অ্যাক্সিস এর সঙ্গে কিন্তু আমাদের এই আইবিএস রোগটা ওতপ্রোতভাবে জড়িত। এইরকমভাবে অ্যাংজাইটি, ক্ষুদ্রান্তের সংবেদনশীলতা বা ক্ষুদ্রান্তের সঞ্চালন বা যে সংকোচন প্রসারণ হচ্ছে, এইগুলোর তারতম্যের কারণে কিন্তু এই আইবিএস হয়। সুতরাং আইবিএস হলেই আমরা প্রচণ্ড চিন্তান্বিত বা আতঙ্কিত হওয়ার কথা নয়। তবে এই রোগগুলো সম্বন্ধে একটা জিনিস আমি বলতে চাই যে কখনো কখনো এই রোগগুলোর সাথে যদি দেখা যায় যে ওজন কমছে বা স্টুলে কখনো ব্লাড যাচ্ছে বা পেটে ব্যথাটা হঠাৎ করে শুরু হলো, যে ডিউরেশনটা সাধারণভাবে আমরা আইবিএসকে যখন এই অসুবিধেগুলো, প্রবলেমগুলো 6 মাসের বেশি চলতে থাকে আমরা আইবিএস বলে ডায়াগনোজ করি, কারণ রোগী আমাদের কাছে কদিন বাদে চলতে থাকছে অসুবিধা, সেই রকম সময় আসে। কিন্তু যদি দেখা যায় হঠাৎ করে একটা পেশেন্ট আমাদের কাছে আসছে পেটে ব্যথা নিয়ে, তার আগে এরকম সিমটম ছিল না, সঙ্গে ওয়েট লস হচ্ছে বা অ্যানিমিয়া হচ্ছে, ফ্যামিলি হিস্ট্রিতে যদি ম্যালিগন্যান্সি বা পেটের ক্যান্সারের কোনো হিস্ট্রি থাকে বা স্টুলে ব্লাড আসছে, তাহলে কিন্তু আমরা একটু সচেতন হই। সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে বোঝার চেষ্টা করি যেটা আইবিএস না কোলনের কোনো আলসার বা টিউমারের জন্য কিন্তু এই উপসর্গগুলো হতে পারে। সুতরাং সচেতন থাকতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, খাদ্যাভ্যাসের আমাদের সচেতন থাকতে হবে। যাদের আইবিএস আছে কিছু খাদ্য বর্জন করলেই কিন্তু এর থেকে মুক্তি পেতে পারি। এছাড়া ডায়রিয়া যদি চলতে থাকে তাহলে তার জন্য অ্যান্টিডায়রিয়াল কিছু ওষুধ আছে, সেটা খেলে এর থেকে আমরা মুক্তি পাবো। আর অন্যদিকে কনস্টিপেশন হলে আমরা কনস্টিপেশন নিরাময়ের জন্য যে ধরনের ফাইবার জাতীয় ডায়েট খেতে আমরা অভ্যস্ত হলে তাই সেখান থেকে আমরা মুক্তি পাবো। পেটের ব্যথাটা যদি আমাদের মেইন উপসর্গ হয় তাহলে সেগুলো কমানোর জন্য আমরা এর চিকিৎসা করি এবং ব্যথা কমানোর ওষুধ দিয়ে থাকি। সুতরাং সম্যকভাবে এই উপসর্গগুলোর উপর নির্ভর করেই আমরা চিকিৎসা করে থাকি। এছাড়া যদি আমরা দেখি যে কোনো রেড ফ্ল্যাগ সিমটম, যেগুলো আমি আলোচনা করলাম, হয়, তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ধরুন একটা আলট্রাসোনোগ্রাফি, একটা স্টুল টেস্ট, দরকার হলে সিটি স্ক্যান বা কোলোনোস্কোপি, এর মাধ্যমে কিন্তু আমরা চিকিৎসা করতে পারি। সুতরাং অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইবিএস এর চিকিৎসা করুন এবং সুস্থ জীবন লাভ করুন।